আপনি কি জানেন এই ডিজিটাল মার্কেটিং শব্দটা কোথা থেকে এলো? আমরা মাঝে মাঝেই বলে থাকি ডিজিটাল মার্কেটিং। তাই ডিজিটাল মার্কেটিং বিষয়টা এলো কোত্থেকে? নমস্কার, ডিজিটাল চমৎকার চ্যানেলের পক্ষে আমি অমিত শশাঙ্ক গুপ্ত স্বাগত জানাই আপনাদের সকলকে। আমাদের এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য যে সারা পশ্চিমবাংলার 1 লক্ষ পশ্চিমবঙ্গবাসীকে ডিজিটাল মার্কেটিং শেখানো, যাতে তারা অর্থনৈতিকভাবে এক স্বাধীন এবং নিরাপদ জীবন যাপন করতে পারেন। তাই এই প্রয়াসে আপনাদের সকলের আন্তরিক সাহায্য আমাদের কাম্য। আমরা আশা করি আপনারা সকলে এগিয়ে এসে আমাদের এই প্রচেষ্টাকে সফল করবেন এবং এগিয়ে দেবেন। তাই আমাদের এই আলোচনা শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং পাশাপাশি আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে দিন বা শেয়ার করে দিন। আজকের আলোচনা ডিজিটাল মার্কেটিংয়ের ইতিহাস, বিবর্তন এবং প্রগতি। সালটা 1990। সারা পৃথিবী জুড়ে তখন একটা অস্থির অবস্থা চলছে, আর সেই অবস্থার মধ্যে এই ডিজিটাল মার্কেটিংয়ের শব্দটা উদ্ভাবন হলো, আবিষ্কার হলো। আর এই ডিজিটাল মার্কেটিং শব্দটা তৎকালীন সময় কোনো কিছুর মার্কেটিংয়ের জন্য তৈরি হয়নি। এটা তৈরি হয়েছিল তথ্যের আদান প্রদান বা ইনফরমেশন এক্সচেঞ্জ করবার জন্য। তার কয়েক বছর বাদে 1993 সালে জন্ম নিল ওয়েব অ্যাড ডাইনার্স। এই ওয়েব অ্যাড ডাইনার্সের মাধ্যমে তৎকালীন সময় হার্ডওয়্যারের কিছু কাজকর্ম শুরু হলো। এখানে আরেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এই প্ল্যাটফর্মটিতে শুধু সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজের আদান প্রদান হতো। পরবর্তীকালে যারা হার্ডওয়্যারের কাজ করতেন তারা এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করতেন। আর তার পাশাপাশি 1994 সালে জন্ম নিল ইয়াহু। আর 1994 সালে ইয়াহুর জন্মলগ্নে আরেকটি ঘটনা ঘটল, তা হলো ই কমার্সের প্রথম লেনদেন শুরু হলো। আর ইয়াহুকে জন্মাতে দেখে গুগলের মনে হলো আমাদের কিছু করা দরকার। তাই ইয়াহুকে তারা অনুসরণ করতে শুরু করলো। এই ডিজিটাল মার্কেটিং এই ইয়াহুর প্ল্যাটফর্মকে ব্যবহার করে সেই সময়তে অনেক দূর পর্যন্ত এগিয়েছিল এবং একটি অত্যন্ত সুনির্দিষ্ট পন্থা আবিষ্কার করেছিল। তার 2 বছর বাদে মানে 1996 সালে প্রথম সোশ্যাল মিডিয়া সাইট শুরু হয় 6degree.com হাত ধরে। সেই সময়তে ফেসবুক কিন্তু বাজারে আসেনি, তার অনেক পরে ফেসবুক এসছিল। তাই এই 6degree.com নিয়ে সোশ্যাল মিডিয়ার রাস্তায় পৃথিবীবাসীর হাঁটা শুরু হলো। আর তারও 2 বছর বাদে 1998 সালে জন্ম হলো এক নতুন তারকার, যার নাম গুগল। আর এই গুগলের জন্মলগ্ন থেকে গুগল টার্গেট করে নিল ডিজিটাল মার্কেটিংকে কীভাবে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলা যেতে পারে। তারপর এলো 2000 সাল। আর এই 2000 সালে সারা পৃথিবী জুড়ে ইন্টারনেটের বাবল বাস্ট হয়ে গেল। আর এই বাবল বাস্টের সঙ্গে সঙ্গে অনেক ছোট ছোট খেলোয়াড় যারা এই ডিজিটাল পদ্ধতিতে ছিলেন তারা বাজার ছেড়ে বেরিয়ে গেলেন, শেষ হয়ে গেলেন। 2000 সাল তাই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছে। এরপর এলো 2002 সাল। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হলো। তৈরি হলো লিঙ্কডইন, পৃথিবীর সবথেকে প্রথম পেশাদারি অর্থাৎ প্রফেশনাল সোশ্যাল মিডিয়ার সাইট। সেই সময়তে লিঙ্কডইন বাজার জুড়ে দৌরাত্ম্য করে চলেছে, আর কেউ নেই। 6degree.com শেষ হয়ে গেছে, তাই 6degree.com এর পর এসছে লিঙ্কডইন 2002 সালে। এই লিঙ্কডইন ডিজিটাল মার্কেটিংয়ের একটি অত্যন্ত পোটেনশিয়াল প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে চিহ্নিত করে তুলল এবং নিজেকে রাজা প্রতিপন্ন করে ফেলল, কিং অব দ্য
প্রফেশনাল নেটওয়ার্কিং সিস্টেম। 2003 সালে আরেক বিপ্লব ঘটল, জন্ম হলো ওয়ার্ডপ্রেসের। আর এই ওয়ার্ডপ্রেস আসার সঙ্গে সঙ্গে ওয়েবসাইট তৈরি করার যে পুরনো পদ্ধতি সেটা বিলুপ্ত হয়ে গেল। আর এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি হতে শুরু করলো। এখনকার দিনে ম্যাক্সিমাম ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসের দ্বারা তৈরি হয় এবং এই ওয়ার্ডপ্রেসের দ্বারা তৈরি হওয়া ওয়েবসাইটগুলি কাজের ক্ষেত্রে অত্যন্ত সহজ পদক্ষেপ গ্রহণ করে। তার পাশাপাশি এবছরে মাই স্পেসেরও জন্ম হলো। এরপর তো লাইন লেগে গেল। 2004 সালে ফেসবুক, 2005 সালে ইউটিউব আর 2006 সালে টুইটারের জন্ম হয়ে গেল। শুধু তাই নয়, এই 2006 সালে অ্যামাজনের কমার্স সাইটের বিক্রি বেড়ে দাঁড়ালো $1 মিলিয়ন। তাহলে ভাবুন কিভাবে আস্তে আস্তে এই ডিজিটাল মার্কেটিং সমস্ত বাজারকে গ্রাস করতে শুরু করলো। যে ডিজিটাল মার্কেটিং এসেছিল 1990 সালে। 2007 সালে 3টি ঘটনা ঘটল। প্রথম ঘটনাটি হলো অ্যাপেল বাজারে নিয়ে এলো আইফোন। দ্বিতীয় ঘটনাটি ঘটল টামলারের জন্ম হলো। আর তৃতীয় ঘটনাটি হলো এই সময় থেকেই মার্কেটিং অটোমেশন হওয়া শুরু হলো। তাহলে 2000 সালও যেমন ইন্টারনেটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ঠিক সেরকম 2007 সালও ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আরেক নতুন প্রগতির বছর। 2008 সালে স্পটিফাই লঞ্চ হলো বাজারে। আর জন্মলগ্নের 11 বছর বাদে 2009 সালে গুগল নতুন করে বাজারে নিয়ে এলো গুগল অ্যাডওয়ার্ডস আর টার্গেটেড অ্যাডস। 2011 সালে এলো গুগল প্লাস এবং গুগল পান্ডা। এবং সেই বছর থেকেই সারা পৃথিবী জুড়ে পৃথিবীবাসী আস্তে আস্তে টেলিভিশন সেটের সামনে থেকে সরে গিয়ে ইন্টারনেটের প্রতি প্রচণ্ডভাবে আকৃষ্ট হয়ে পড়ল। 2013 সালে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ধীরে ধীরে তার ডানা মেলতে শুরু করে। আর তার পাশাপাশি গুগল নলেজ গ্রাফ পৃথিবীতে আসে। 2014 সালে সারা পৃথিবী জুড়ে স্মার্টফোনের ব্যবহার এত বেড়ে যায় যে পার্সোনাল কম্পিউটারের ব্যবহার স্মার্টফোনে রূপান্তরিত হয়। 2015 সালে এলো স্ন্যাপচ্যাট। আর এই স্ন্যাপচ্যাটের প্রাইভেসি পলিসিতে সারা পৃথিবীবাসী অত্যন্ত নির্ভর করতে শুরু করে। এইভাবে যখন সারা পৃথিবী জুড়ে ইন্টারনেটের দবদবা চলছে, ঠিক সেই সময়তে 2019 সালে সারা পৃথিবী আক্রান্ত হলো প্যান্ডেমিকে, যার নাম কোভিড-19। আর কোভিড-19 আসার সঙ্গে সঙ্গে 2020 সালে আমাদের দেশেও লকডাউন হয়ে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশেও লকডাউন হলো। আর এই লকডাউন হওয়ার সময় যারা ট্র্যাডিশনাল ব্যবসা করছিলেন তারা ধীরে 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 ডিজিটালি এই ব্যবসাটাকে পরিবর্তনের চেষ্টা শুরু করেন। তারা পার্সোনালাইজ মার্কেটিং প্রসেসে যেতে থাকেন এবং সেই সময় থেকে আজ পর্যন্ত 90% বিক্রেতা বিভিন্ন মেথডে বা বিভিন্ন পদ্ধতিতে ডিজিটালি অ্যাডভার্টাইজমেন্ট করতে শুরু করে বা বিজ্ঞাপন দিতে শুরু করে। এবং এখান থেকেই শুরু হয় ডিজিটাল মার্কেটিংয়ের এক নতুন অধ্যায়, যে অধ্যায়ে চলতে চলতে ঠিক তার 2 বছর বাদে, মানে আজ থেকে ঠিক 1 বছর আগে 2022 সালে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এই ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন রূপ আমরা দেখতে পেয়ে থাকি। যেমন ধরা যাক ইনফ্লুয়েন্স মার্কেটিং, ভিডিও মার্কেটিং বা অমনি চ্যানেল মার্কেটিং। তাই এই অমনি চ্যানেল মার্কেটিং ব্যাপারটা কি? অমনি চ্যানেল মার্কেটিং মানে ধরে নেওয়া যাক আপনার একটি দোকান আছে যার অস্তিত্ব আছে। তো এই অস্তিত্বওয়ালা দোকানটাকে ডিজিটাল পদ্ধতির সঙ্গে জুড়ে যাওয়া, অর্থাৎ সেই ডিজিটাল পদ্ধতিতে সেই দোকানের ওয়েবসাইট, সেই দোকানের সোশ্যাল মিডিয়া ইত্যাদি প্রভৃতির সঙ্গে আপনার প্রথাগত দোকানটিকে জুড়ে দেওয়া। এই পদ্ধতিটিকে বলা হয় অমনি চ্যানেল মার্কেটিং। আর আজ 2023-এ সারা পৃথিবী জুড়ে
এক নতুন বিবর্তনের শুরু হয়েছে, তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল মার্কেটিংয়ের সমন্বয়ের ফলে আগামী দিন পৃথিবী যে কোথায় গিয়ে পৌঁছবে তা আমরা আজ কিছু বুঝতে পারবো না, বুঝতে আমাদের আরও 7 থেকে 8 বছর লেগে যাবে। কিন্তু তার আগে যদি আপনি এই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে নিজেকে তৈরি করে ফেলেন তাহলে আগামী দিন আপনার, তার কারণ এই ডিজিটাল মার্কেটিংয়ের এখন হলো শুরুর সময়। তাই শুরুর সময়ে যারাই আসবেন আগামী দিনে তারাই কিন্তু পুরনো হয়ে যাবেন এবং আগামী দিনে বাজারে কিন্তু তারাই দৌরাত্ম্য করবেন, তারাই রাজা হবেন। তাই আপনারা এই ডিজিটাল মার্কেটিংকে জনপ্রিয় করতে এগিয়ে আসুন, আমাদের সাহায্য করুন। আমরা আপ্রাণ চেষ্টা করছি এই ডিজিটাল মার্কেটিংকে পশ্চিমবাংলার দিকে দিকে ছড়িয়ে দিতে। এখন শুধু প্রয়োজন আপনাদের আন্তরিক সহযোগিতা। এই কথা বলে সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতন আমার কথা শেষ করলাম। নমস্কার।